বেলা উর্দুম্বার বাড়ি উর্দুম্বার রাখালি করে সময় কাটায় যাচ্ছে। মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন নবীজি গেলেন, নবীজি একজন মেহমানের বাড়িতে আল্লাহর গোলামের বাড়িতে গেলেন। আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। আমি মাঝখানে একটু কেটে দিলাম, একটু আইডিয়া লাগবে বাজার বাইরে আমার। এইবার বিলাল নতুন বাগুনা ছেড়ে দিয়া জমিনের মধ্যে দড়ি গুনা মাথার নিচে দিয়া খেজুরের বাগানের নিচে ঘুমায় আছে। ওই রাস্তা দিয়া হযরত আনাস وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মকম পর আনাস ওই রাস্তা দিয়া যাইতেছিলেন। লক্ষ্য করে তাকায় দেখলেন গো বাজান আনাস, লক্ষ্য করে দেখলেন হাফসির গোলাম বিলাল উর্দুম্বার দড়ি মাথার নিচে দিয়া খেজুর বাগানের মধ্যে ঘুমায় আছে। আনাস তো মুসলমান, যার কারণে মনিককে ফাঁকি দেওয়া যাবে না এই সম্পর্কে আনাসের জ্ঞান কিছুটা মনে এসে গেছে। আনাস ধীরে ধীরে চলে গেলেন বিলালের কাছে। বিলালের কাছে যাওয়ার পরে বিলালের মাথার উপরে ঝাঁপ দিয়ে ঘুম থেকে জাগায়া দেন। বিলালকে ডাকে নাই, বিলালকে কি করে নাই? বিলালকে ডাকে নাই। মাথায় হাত দিচ্ছে, বিলাল জেগে গেছে। তাকে দেখলেন আনাস, বলে ভাই আপনি এখানে? বলে আমি এখানে আছি, তুমি এখানে কেন ঘুমাইতেছ? তুমি তো উমাইয়ার গোলাম বলে তো তুমি কাজ ফাঁকি দিয়ে কেন ঘুমাইতেছ? বলো ভাই যান, আপনি তো জানেন না আমি কেন ঘুমাইতেছি। আমি খেজুরি বাগানের মধ্যে যে একটু বিশ্রাম করতেছি, এইটাই হলো আমার রাত এবং দিন মিলা 24 ঘন্টা আরাম। আমি রাত্রিতে ঘুমাতে পারি। কেন? বলে আমি রাত্রিতে ঘুমাতে পারি। আমি যেই মনিকের চাকরি করি, ওই মনিক যেই উট এবং দুম্বাগুলো আমি রাখি, সেই উট দুম্বার ঘরের মধ্যে আমাকে থাকার জায়গা দেওয়া হয়েছে। ভাই আনাস, যখন উটার দুম্বাগুলো যখন পেশাব পায়খানা করে, সবগুলো আমার গায়ের মধ্যে লেগে যায় আর মশা আমার কামড়ায়, যার কারণে আমার ঘুম হয় না। ভাইরা আমার, এইবার আনাস ডাক্তার বললেন, ভাই বিলাল, তোমার কোন চিন্তা নাই, তোমার ভাইয়ের কপাল বুঝি খুলে গেছে। বিলাল, ওর বিলাল, ওই মক্কা থেকে একজন মানুষ আসে, আব্দুল্লাহ এতিম পোলা মুহাম্মদ, মক্কা থেকে হিজরত করে মদিনার বুকে চলে আসে। ওই মানুষটা এত সুন্দর মানুষকে বিলাল, ওই মানুষটার কাছে যদি একবার তুমি দাঁড়াইতা, আর ওই মানুষটা তোমার যদি একটা আমল শিখাইয়া দেন, ওই আমলের বিনিময় উটার দুম্বা তোমার কিয়ামত পর্যন্ত তোমার ঘরের মধ্যে আর পায়খানা করবে না। জোরে সোরে বলা যাবে না কি সুবহানাল্লাহ? হুজুর এই 500 টাকা দিচ্ছে বকুল, এই দোয়াটা আপনি একটু করে দিয়ে তারপরে কি না বকুল নাম, বকুল প্রামাণিক, এটা দোয়াটা করে